বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্পর্কে এক আলোচিত ঘটনার আসল পেছনের কাহিনী। সো এক কাপ চা নিয়ে বসে পড়েন, কারণ আজ আপনি জানবেন এমন কিছু যা অনেকেই জানে না এবং যেটা জানানোটা জরুরি। তো কি হয়েছে আসলে? বিভিন্ন মিডিয়া রিপোর্ট করেছে আসিফ মাহমুদের ব্যাগে নাকি গুলি পাওয়া গেছে, বিমানবন্দরে স্ক্যানিংয়ে ধরা পড়ে গেছেন। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তোলপাড়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি কোনো ষড়যন্ত্র নাকি একটা সাধারণ ভুল? চলুন ঘটনা একদম গোড়া থেকে শুরু করি। রবিবার ভোর 6টা 50 তার ফ্লাইট ছিল, গন্তব্য মরক্কোর মারাকেশ। সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের ওআইসি ইউথ ক্যাপিটাল প্রোগ্রাম। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন তিনি নিজেই, দেশের যুব সমাজের একজন পরিচিত মুখ হিসেবে। ভোরে তাড়াহুড়োর মধ্যে প্যাকিং করছিলেন, এমন সময় নিজের লাইসেন্স করা অস্ত্র এবং ম্যাগাজিনের একটি রেখে এলেও ভুল করে আরেকটা ম্যাগাজিন ব্যাগে রয়ে যায়। এয়ারপোর্টে স্ক্যানিংয়ে ধরা পড়ে সেটা, সাথে সাথেই তিনি নিজের প্রোটোকল অফিসারের কাছে সেটা হস্তান্তর করেন। এটা কোনো অপরাধ না, এটা ভুল, এবং এই ভুলটা তিনিও স্বীকার করেছেন। কেন অস্ত্র রাখেন তিনি, এই প্রশ্ন অনেকেই করছে। সরাসরি জবাব দিয়েছেন তিনি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে। জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। এটুকুতে থেমে যাননি, আরও বলেন, যেভাবে গণ অভ্যুত্থানের নেতৃত্বে বারবার হত্যাচেষ্টা চালানো হয়েছে তাতে এটা স্বাভাবিক। পরিবারের নিরাপত্তা, নিজের সেলফ প্রোটেকশন আর কোনো সিকিউরিটি না থাকলে মানুষ কী করবে? সরকারি প্রোটোকল সবসময় তো থাকে না, এটাই বাস্তবতা। কিছু মিডিয়া দাবি করেছে নাকি ঘটনাটা চাপা দিতে চেয়েছেন, কিন্তু তিনি বলেন এই অভিযোগ সম্পূর্ণই মিথ্যা। ঘটনার পর আমি ও আমার টিম একটানা 10 ঘন্টার ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমে যখন অনলাইনে আসি তখন দেখি দেশে আগুন লেগে গেছে। ভাবছেন তো, মানুষ দেশে কাজ করে বিদেশে দেশের প্রতিনিধিত্ব করতে চায়? ভাবছেন তো, মানুষ দেশে কাজ করে বিদেশে দেশের প্রতিনিধিত্ব করতে চায়, আর এত সহজে তাকে নিয়ে নেতিবাচক প্রচার শুরু হয়ে যায়। আমাদের সমাজ কি এখন এতটাই তাড়াতাড়ি কাউকে বিচার করে? তিনি আরও কি বলেছেন জানেন? সবশেষ একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, আপনি যথাযথ নিয়মে অস্ত্রের লাইসেন্স করতে পারেন। মানে এটা কোনো গোপন বিষয় না, বরং আইন অনুযায়ী করা বৈধ পদক্ষেপ। বন্ধুরা, একটা ঘটনা দেখলে তার ভেতরটা জানার চেষ্টা করুন। মিডিয়ার হেডলাইন সবসময় সত্য নয়। আসিফ মাহমুদের এই ঘটনায় আমরা শিখলাম, ভুল সবাই করতে পারে, কিন্তু সেই ভুল স্বীকার করা, আইন মেনে চলা, এটাও একটা বড় সাহস। এই ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয়, লাইক দিন, কমেন্টে মতামত জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সত্য খবরের তথ্যভিত্তিক ভিডিওর জন্য। আর হ্যাঁ, নিজের নিরাপত্তা আগে, সেটা লাইসেন্স হোক বা সচেতনতা।